1947 থেকে 71 বাংলার ইতিহাসে রক্তমাখা স্বর্ণাক্ষরে লেখা আছে ভারত বিভক্তি, ভাষা আন্দোলন, 6 দফা, 25 মার্চের কালরাত্রি, স্বাধীনতার ঘোষণা এবং 16 ডিসেম্বরের বিজয় সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা, যা এই বাংলাদেশকে পুরো বিশ্বে একটি একক স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল, বাংলার মানুষকে নতুনভাবে মাথা উঁচু করে বাঁচতে সহযোগিতা করেছিল। কিন্তু এগুলোই যে শেষ রক্তক্ষরণ নয় তা জানত না কেউই। টুঙ্গিপাড়ার এক নারী শাসক শেখ হাসিনা, যে দেশের ক্ষমতাকে দখল করেছিল দীর্ঘ 16 বছর, তার শাসন আমলেই গণতন্ত্রকে গিলে ফেলেছিল এক সুবিধাবাদী গোষ্ঠী, যা বাংলাদেশের অস্তিত্বকে এবং বাঙালি জাতির অস্তিত্বকেও সংকটে ফেলে দিয়েছিল। অবশেষে এলো সেই 2024, মাসটা ছিল জুলাই। প্রথম দিনটা শুরু হয় কোটা বাতিলের আন্দোলন নিয়ে, কিন্তু ধীরে ধীরে তা রূপান্তরিত হয় সরকার পতন, গণতন্ত্রের মুক্তির আন্দোলন এবং গণমানুষের মুক্তির আন্দোলনে। জুলাইয়ের প্রখর দুপুরে রাস্তায় নামে তরুণের দল, টিয়ার গ্যাসে অন্ধকার হয় আকাশ, গুলির শব্দে কেঁপে ওঠে শহর, তবু থামেনি তাদের পদযাত্রা, কারণ তাদের বুকের মধ্যে জ্বলছিল ন্যায়ের আগুন, সত্যের আগুন, মুক্তির আগুন। তারা প্রমাণ করেছে বাঙালি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না। 16 জুলাই দুহাত ছড়িয়ে বুক পেতে থাকা আবু সাইদ পুলিশের গুলিতে ধুলায় লুটিয়ে প্রাণ দেয় নতুন স্বাধীনতার জন্য। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলতে থাকে এই রক্তক্ষয়ী নৃশংস গণহত্যা। এই আন্দোলনেই কেউ রাস্তায় নেমে বলে বেড়াচ্ছিল, পানি লাগবে, পানি। কেউ বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিল, দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। কেউ বা জুমার নামাজ শেষে মেয়ের জন্য বাসায় আর চিপস নিয়ে ফিরতে পারেননি। আবার এই আন্দোলনেই ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেছে অসংখ্য প্রাণ। বয়স তাদের কতই বা ছিল, 4 কিংবা 5 কিংবা বড়জোর 10। অসংখ্য প্রাণের বলিদান এবং রক্তক্ষয়ী আন্দোলনের অবসান হয় 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে। তাই জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধুমাত্র ইতিহাস নয়, এটা সাহসের কবিতা, রক্তে লেখা স্বাধীন কণ্ঠের জয়গান। আর আমিও সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।